আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম MAEDU এর অন্তর্গত আজ কোর্স কোড MES 11 এর ইউনিট 8 সম্পর্কে ইউনিট 8 এর একটি টপিক সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমাদের মুখ্য আলোচনার টপিক কমিউনিটি পার্টিসিপেশনস and support in education। এখন কমিউনিটি পার্টিসিপেশন and support in education বলতে প্রথম আলোচ্য অংশে আমরা বোঝার চেষ্টা করব যে কমিউনিটি পার্টিসিপেশনস বা সাপোর্ট অংশগ্রহণ বিষয়টি এডুকেশনের ক্ষেত্রে আসলে কি। এখানে আলোচ্য বিষয় কমিউনিটি পার্টিসিপেশন। আমাদের মনে রাখতে হবে এডুকেশন বা বাংলায় শিক্ষা একটি কন্টিনিউয়াস প্রসেস অফ সোসাইটি। ইন্ডিভিজুয়াল beings also। এখন কমিউনিটি পার্টিসিপেশনস এবং তার সাপোর্টিভ বিষয়গুলি যেগুলো আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মৌলিক চেতনা এবং ভাবধারাকে ব্যবস্থার মধ্যে প্রণয়ন করা হয়েছে। তাহলে বিষয়টি কি এসে দাঁড়ালো? অর্থাৎ ইন্ডিভিজুয়াল এডুকেশন এবং কমিউনিটি পার্টিসিপেশনস কিন্তু একে অপরের পরিপূরক এবং সাপোর্টিভ। সেক্ষেত্রে এই এডুকেশন একটি অতি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল রোল প্লে করে। কমিউনিটি পার্টিসিপেশনের মূল উপযোগ্য বিষয় শিক্ষা এবং তার মৌলিক ভাবধারাকে প্রত্যেকটা মানুষের অন্তঃস্থানে নিমজ্জিত করে তোলে। সেক্ষেত্রে তার প্রত্যেকটি ভাবধারা এবং প্রত্যেকটি পদক্ষেপ এক কথায় পরিপূরকও বটে। সুতরাং আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে কমিউনিটি পার্টিসিপেশনের উপজীব্য বিষয়গুলি আধুনিক শিক্ষা ব্যবস্থায়
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচ্য অংশে আমরা যে কটা টপিকের উপরে, যে কটা কম্পোনেন্টের উপরে আমাদের আলোচনা বিস্তৃত করব, তার মধ্যে প্রথম যে অংশটি, সেটির ভূমিকা অংশে আমরা আলোচনা শুরু করব। ইন্ট্রোডাকশন। যেহেতু আমরা জানি যে শিক্ষা একটি কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেকটা মানব জাতির আভ্যন্তরীণ সমস্ত বিকাশকে পরিপূর্ণ মাত্রায় প্রয়োগমুখী করে তোলার জন্য যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হলো এর মূল উপজীব্য বিষয়টি। অর্থাৎ সারা পৃথিবীব্যাপী শিক্ষা, শিক্ষণ পদ্ধতির, প্রয়োগ পদ্ধতির যে ব্যাপক রেভলিউশন বা জাগরণ ঘটে চলেছে প্রতিনিয়ত, সেখানে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় যখন প্রয়োগের সময় আসে, তখন শিক্ষণ পদ্ধতি, সাপোর্ট ও অংশগ্রহণ, এগুলো একে অপরের সুপারভিশনে কাজ করে। এডুকেশনের একটি প্রয়োগমুখী দিক সর্বদা কাম্য। একটা শিশু তার শৈশব থেকে কৈশোর, যৌবন, বার্ধক্য, যে স্টেজেই শিখন পরিপূর্ণ করতে চায়, শিক্ষা পরিপূর্ণ করতে চায়, সেখানে একটি রাষ্ট্রের দায়িত্ব তার সমস্ত ইকুইপমেন্টস গুলোকে তার সামনে তুলে ধরা। এখন সেই শিক্ষার্থী অর ছাত্র অর ছাত্রী তারা পছন্দ করে নেবে কোন জিনিসটি তার চলার পথকে এবং তার চাহিদাকে, শিক্ষা সম্বন্ধীয় চাহিদাকে পূরণ করবে। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবারে সেকেন্ডলি যে বিষয়টি, লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের আলোচ্য টপিকে
যে কমিউনিটি পার্টিসিপেশন এবং সাপোর্ট এই আলোচ্য টপিকটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ক্রমান্বয়ে ভাবিত করে তোলে, তা হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। লক্ষ্য কি? লক্ষ্য হলো কমিউনিটি এডুকেশন একটি সমাজ ব্যবস্থার আক্ষরিক এবং তাত্ত্বিক যে শিক্ষা কাঠামো, যার ওপর সমগ্র শিক্ষা ব্যবস্থাটি ওই সমাজের বিশেষ করে নির্ভর করে আছে, তার রূপরেখা তৈরি করে তাকে একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দেওয়া। এটি একটি সমবেত প্রয়াস। শুধুমাত্র শিক্ষক, শুধুমাত্র স্টুডেন্টস, ছাত্রছাত্রী এদের সমবেত প্রয়াসই এটি সম্ভব তা নয়। সমগ্র পরিবেশ, শিক্ষা দানের জন্য নিমিত্ত যে পরিবেশ, তার যে কনস্ট্রাকটিভ দিক, ইনস্টিটিউশনাল সাপোর্ট, প্রশাসনের সরকারি মনোভাবের সৎ প্রতিচ্ছবি, এই সমস্তগুলো মিলে এই বিষয়টি তৈরি হয়। সেখানে উদ্দেশ্য হলো সমাজকে, সমাজের মধ্যে বেঁচে থাকা মনুষ্যবর্গকে শিক্ষার আলোতে প্রকৃত আলোকিত করা, সমাজ থেকে কুসংস্কারকে দূরীভূত করে সমাজে শিক্ষার প্রসারকে আরো বেশি মাত্রায় প্রসারিত করা। তাহলে আলোচ্য শিক্ষা ব্যবস্থায় এডুকেশন ফর অল এই মূল তত্ত্বকে সামনে রেখে যে মোটো অফ এডুকেশন আমাদের মধ্যে পরিচালিত হয়, পর্যুদস্ত করে তোলা। এখন এর প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু অবস্টাকলস বা ঋণাত্মক প্রভাব আমাদের চোখে পড়ে, কিন্তু সমাজ সতত বহমান এবং গতিশীল। তাই সেক্ষেত্রে সেই ভাবধারা এবং সেই কার্যকৌশল একে অপরের পরিপূরক হয়ে ওঠে। নেক্সট কম্পোনেন্ট, ধারণা ও বিস্তার, কনসেপ্ট ও ফাংশন। সমাজের নিরিখে
একটি প্রকৃত সমাজ ব্যবস্থা গঠনের স্বার্থে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে সমাজ ব্যবস্থা এক প্রকার কনসেপ্ট অফ এডুকেশন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। অর্থাৎ একটা সময় পুঁথিগত শিক্ষার উপরে জোর দেওয়া হতো, আজকের পৃথিবীতে প্রয়োগ শিক্ষার উপরে, প্রয়োগমুখী শিক্ষার উপরে বেশি স্ট্রেস দেওয়া হয়। এখন এই প্রয়োগমুখী শিক্ষা বলতে যে জিনিসটিকে বলা হয় তা হলো অর্জিত শিক্ষার সঠিক প্রয়োগ। মানুষ যতদিন বাঁচে, চোখ খোলার পর থেকে স্বাভাবিক কর্মক্ষমতা এবং দৃষ্টিশক্তির মধ্যে যতটুকু বাঁচে, সুতরাং এই বিষয়টি এবং তার সমগ্র ব্যাপী বিস্তারকে ত্বরান্বিত করে। পরবর্তী কম্পোনেন্ট আমাদের পার্টিসিপেশন অ্যান্ড সাপোর্ট ইন এডুকেশনের পরবর্তী আমাদের যে টপিক কম্পোনেন্ট, যেটার উপরে আমাদের আলোচনা আসছে, আকৃতি অর্থাৎ ফিগার অ্যান্ড ফাংশনস, ক্রিয়াকলাপ। পার্টিসিপেশনস অফ এডুকেশন বলতে যে জিনিসটিকে বোঝানো হচ্ছে তা হলো এই ধরনের শিক্ষার সেই অর্থে কোনো আক্ষরিক আকৃতি হয় না। যে শিক্ষা সার্বিক এবং যে শিক্ষা আদি অনন্তকাল থেকে শিশু শিক্ষার মাধ্যমে শিশুদের মগজাস্থ করার প্রচেষ্টা চলছে, শিক্ষার সেই পদ্ধতির উপরে কিছু বিতর্ক থাকতে পারে, কিন্তু যে লক্ষ্যটি নিয়ে সকলের জন্য শিক্ষা এবং শিক্ষা হলো সার্বজনীন, অবৈতনিক, এই যে আবেদনটি সমাজকে করা হয় বা এই যে নীতি পলিসি রাষ্ট্রীয় তরফ থেকে ব্যবস্থা করা হয়, সেটি কিন্তু অত্যন্ত ফলদায়ী একটি পদ্ধতি। অর্থাৎ একটা শিশু তার জন্ম পরবর্তী স্টেজে সে প্রথমেই শিক্ষার আলোতে আসে, তার জন্য সমস্ত মেশিনারি প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অলরেডি তৈরি। এটা রাষ্ট্রের প্রথম ডিউটি। তাহলে একাধারে আকৃতি এবং তার ফাংশনস, ক্রিয়াকলাপ। একটা শিশুকে পার্টিসিপেশন পদ্ধতির মাধ্যমে এবং সাপোর্ট মেথডের মাধ্যমে মূল জায়গায় নিয়ে যাওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটি ইনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে দিয়ে
শিক্ষা ব্যবস্থা কি? বা শিক্ষাকে একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া হয়। এই নির্দিষ্ট মাত্রাটি এবং আমরা দেখে থাকব এই যে অ্যাপ্লিকেশনস অফ এডুকেশন, তা সোসাইটির জন্য অত্যন্ত প্রয়োগমুখী এবং সাফল্যমণ্ডিত একটি বিষয়। পরবর্তী কম্পোনেন্টে আমরা আসছি সবিস্তার এবং নীতি প্রণয়ন, অর্থাৎ পার্টিসিপেশন অ্যান্ড সাপোর্ট ইন এডুকেশন, শিক্ষায় অংশগ্রহণ এবং সাহায্য, এটা যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সে সম্পর্কে ভারতীয় ন্যায় নীতি কক্ষ ও পলিসি মেকার্সরা তারা এই বিষয়টির প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তা কর্মমুখীও বটে। আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, অর্থাৎ একটা বিপ্লব, কনস্ট্রাকটিভ গঠনমূলক বিপ্লবকে অর্গানাইজ করার জন্য চেতনার বহিঃপ্রকাশ ও চেতনার বৃদ্ধি একমাত্র পথ। সেক্ষেত্রে তার কার্যকলাপ যথেষ্ট সমালোচিত হয়। তাহলে বিস্তারের দিক থেকে এটি যেমন অত্যন্ত বৈজ্ঞানিক এবং ছাত্রছাত্রীদের শিখন, সমস্যা সমাধানের পরিপূরক একটি মাধ্যম, তখন তার প্রয়োগমুখী চিন্তাভাবনা এই পুনর্বিন্যাসকে এক প্রকার ত্বরান্বিত করে। তাহলে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় এর এরিয়া ডাইমেনশন
অর্থাৎ যে বিস্তীর্ণ চিন্তা ভাবনার উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্টগুলি কাজ করে, একদিকে একটি নির্দিষ্ট মোটিভ বা লক্ষ্যকে কেন্দ্র করে তার প্রয়োগের চেষ্টা করা, এবং অপরদিকে সেই বিষয়গুলি সম্পর্কে এবারে যে পয়েন্টটি আলোচনা করব, স্ট্রাকচারাল রিফর্ম, অর্থাৎ কাঠামোর পুনর্বিন্যাস। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষায় যেমন নতুন নতুন পদক্ষেপ আসবে, নতুন নতুন শিখন পদ্ধতি, নিউলি ফর্ম এডুকেশন টেবিল তৈরি হবে, পলিসিস তৈরি হবে, কিন্তু একটি ইনফ্রাস্ট্রাকচার, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ফ্রম স্কুল টু কলেজেস, এভরি ইনস্টিটিউশন, সেখানে একটি সুনির্দিষ্ট গঠন বিন্যাস তা কিন্তু প্রয়োজন। এবং এই গঠন বিন্যাস তার কাজকে এক প্রকার সামাজিকীকরণ ও ত্বরান্বিত করে। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষার যে নির্দিষ্ট বহমান রূপ, সেই রূপকে সকলের সামনে প্রতিহত করার জন্য কাঠামো পুনর্বিন্যাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা রুচি ও পদ্ধতিকে ত্বরান্বিত করে, এবং সেক্ষেত্রে তার কাজের ধরনও যৎপরোনাস্তি ত্বরান্বিত হয়। এটি কাঠামো পুনর্বিন্যাসের একটি নির্দিষ্ট রূপ, যা কিনা সামাজিক পদক্ষেপে শিক্ষার যে ভাবধারা তাকে ত্বরান্বিত করে। তাই আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার বিকাশে চরিত্র চিত্রণে তার গুরুত্ব অপরিসীম। এটি তার প্রয়োগ পদ্ধতির পরিপূরক। আমাদের পরবর্তী যে কম্পোনেন্ট শিক্ষা রিলেটেড, সেক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক, ছাত্র, বিভিন্ন শিক্ষা ব্যবস্থার এগুলো যেমন একটা দিক, যেহেতু আমরা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করি, আমরা সামাজিক জীবের বাইরেও আমাদের মনে রাখতে হবে
আমরা একটি সিস্টেমের মধ্যে আমাদের প্রয়োজনীয় শিক্ষাকে সম্পূর্ণ করি। তাই সেই সরকারি পদক্ষেপগুলো নিয়েও আমাদের বিষয়গত আলোচনা করা যেতে পারে। কি সেই সরকারি পদক্ষেপ? তা হলো প্রত্যেকটি সরকার, এক কথায় পলিসি মেকার, যে শিক্ষা নীতি প্রণয়ন করেন সেখানে সার্বিকভাবে পার্টিসিপেশন অ্যান্ড সাপোর্ট অফ এডুকেশন এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে বিভিন্ন পলিসিস রিগার্ডিং এডুকেশন, বেটারমেন্ট অফ এডুকেশন, তার জন্য বিভিন্ন কমিশন স্থাপিত হয়। আমরা যদি ভারতবর্ষে তথা আমাদের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের প্রত্যেকটি রাজ্যের কথা বিচার করি, সেই ছোট রাজ্যগুলোর এডুকেশন স্ট্রাকচারকে ধরে রাখার জন্য একটি সরকারের দায়বদ্ধতা বিভিন্ন পলিসিস গ্রহণ করে, যাতে এডুকেশন স্ট্রাকচার must be safe and construct through it. তাহলে সরকারি পদক্ষেপকে অবহেলা বা উপেক্ষা করে আমরা এই কাজগুলি করতে পারি না। এটা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নয়, এটা একটি সরকারি চিন্তাভাবনা, যেখানে শিক্ষার বিভিন্ন ফেজগুলিকে অ্যাকর্ডিং টু এজ, বয়স অনুপাতে তার গুণগত মানের নিরিখে বিদ্যালয় সংগঠন থেকে শুরু করে কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, এই যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যখন একটি ছাত্র স্টেজ বাই স্টেজ সেই জায়গায় পৌঁছায়, তাকে যে শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় এবং শিক্ষক ও স্টুডেন্টের মধ্যে যে মেল বন্ধন তৈরি হয় একটি শিক্ষা ব্যবস্থাকে রুচিসম্মত, রুচিশীল ও প্রয়োগমুখী করে তোলার জন্য, সেখানে শিক্ষা অন্তে একটি শিক্ষার্থীর প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তার কিছু নৈতিক দায়বদ্ধতা সরকারের প্রতি, সমাজের প্রতি এসে দাঁড়ায়। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে, যে সমাজের প্রতিটি মানুষ তাদের দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে তাকে শিক্ষার শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাই সেখানে পৌঁছানোর পর তারও কিছু দায়বদ্ধতা এসে পড়ে সমাজের প্রতি। এই যে পারস্পরিক সহাবস্থান, সাপোর্ট, এই পারস্পরিক সহাবস্থান এবং সাপোর্ট উভয়ই শিক্ষাকে একটা নির্দিষ্ট গুণগত মাত্রায় পৌঁছায়। তাহলে আলোচনাটি শিক্ষায় বিভিন্ন কর্মমুখী যে প্রয়াস, যা কিনা তাকে একটি নির্দিষ্ট স্থানে নিমজ্জিত করে রাখে।
এবং এখানেই সরকারি পদক্ষেপের ভারসাম্যতা, যা কিনা অন্যান্য ক্ষেত্রে তার শিক্ষার যে প্যাটার্ন তাকেও কনস্ট্রাক্ট করে। পিটিএ এবং ভিসি ফরমেশন, প্যারেন্টস টিচার্স অ্যাসোসিয়েশন এবং ভিলেজ এডুকেশন কমিটি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ গ্রাম্য শিক্ষা যে দল, যা প্যারেন্টস টিচার্স এবং শিক্ষকদের মধ্যে একটা লিয়াজো ফরমেশন করে। এখন শিক্ষাকে সর্বতোমুখী এবং বিদ্যালয়মুখী করার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা অঙ্গনে প্রবেশ করার জন্য অভিভাবক এবং শিক্ষক এবং সামাজিক দায়বদ্ধতা একে অপরের পরিপূরক। তাই শিক্ষা সাবজেক্টে বা বিষয়ে এই জিনিসগুলি বা এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং ছাত্রের রেশিও, উপস্থিতির রেশিও, ক্লাস বন্টনের ধারাবাহিকতা, শিক্ষা প্রদানের নতুন নতুন অভিনব কৌশল ছাত্রছাত্রীকে মূর্ত থেকে বিমূর্ত এবং বিমূর্ত থেকে মূর্ত এই যে শিক্ষা দানের প্রয়োগ, সেগুলি তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলে। এক কথায় গভীরতা গুরুত্বপূর্ণ। তাহলে সামাজিক শিক্ষা ব্যবস্থার নিরিখে এই পিটিএ ফরমেশন এবং ভিএসি ফরমেশন শিক্ষার সাপোর্ট এবং পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণকে যৎপরনাস্তি ত্বরান্বিত করে তোলে। পরবর্তী আরেকটি কম্পোনেন্টের উপরে আমরা আলোচনা করব, অলমোস্ট end of our conversations, end of our analysis, that is problems and solutions. প্রত্যেকটি টপিকে, প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটা ঘটনা প্রবাহের একটি সমস্যা বা ঋণাত্মক দিক যেমন থাকে, তার সমাধানেরও বেশ ব্যবস্থা থাকে এবং এই ব্যবস্থাগুলি বা এই একটা শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, একটা শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষণ পদ্ধতির মধ্যে আধুনিকীকরণ এবং প্রাচীন ও নতুনত্বের যে বৈষম্য বিন্যাস, যা কিনা সমগ্র শিক্ষণ পদ্ধতিকে বেশ কিছুটা প্রশ্নের মুখে ফেলে দেয়। কিন্তু বিষয়ের গভীরতার ক্ষেত্রে তার গঠনগত দিক এই পদ্ধতির ধারক ও বাহক। যেখানে এক কথায় সমস্ত সমস্যা সমাধানের
একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করা হয়। তাই আমাদের আলোচনায় এই বিষয়টি মনে রাখতে হবে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে সর্বতোমুখী করার জন্য সকল রকমের চিন্তা ভাবনা আমাদের আসবে।